الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল তাফসীরুল কুরআন মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেছেন। এর সঙ্গে যারা জড়িত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ভরপুর ঈমান, ইহসান, ইলহাম এগুলা দ্বারা ভরপুর করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মুখমণ্ডল দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কথা বলার এবং শ্রবণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম পবিত্র কুরআনুল কারীম পেয়েছি পৃথিবীতে চলার জন্য সর্বোত্তম আদর্শ, মতাদর্শ, সর্বোত্তম পথ নির্দেশিকা তিনি হলেন আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা-বান্দীগণ, অত্যন্ত স্বল্প সময়ে অল্প কিছু কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলাক, আসমান থেকে নাজিলকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, যার প্রথম আয়াত হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পৃথিবীতে সর্বপ্রথম কুরআনুল কারীমের যে আয়াত, ভার্স, আয়াত, নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তার প্রথম কথা হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। কুরআনুল কারীম, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নীতি নৈতিকতা, এগুলা তোমরা জানো, শেখো, বুঝো, আমল করো। দুনিয়ার এই ফিতনাময় যুগে অসংখ্য মত, অসংখ্য পথ, এগুলার মধ্যে সঠিক ইসলামটা তোমরা জানার জন্য পড়ো। জান্নাতের পথটা খুঁজে খুঁজে, জেনে জেনে, পড়ে আমল করে জান্নাতের পথের পথিক হও। তো সম্মানিত হাজিরিন, এ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, লাস্ট এন্ড ফাইনাল রেভলিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এই কোরআন আসলে আমাদের কাছে, আমাদের পৃথিবীতে চলার জন্য অসংখ্য জ্ঞান রয়েছে, অসংখ্য অভিজ্ঞতা রয়েছে পৃথিবীতে চলার জন্য, কিন্তু কোরআনের জ্ঞান আমাদের কাছে খুবই স্বল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরির, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই, সেই অন্তরটা হচ্ছে একটা বিরান ঘর, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, বসবাস করে হলো জীব জন্তু, বড় বড় হিংস্র প্রাণী, এগুলা। ঠিক তদ্রূপ ভাবে আমাদের অন্তরে, যার অন্তরে কোরআনের কোনো ছোঁয়া নেই, সেই অন্তরটা এরকম। যাই হোক, সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনটা হলো এমন একটা কিতাব, যেই কিতাবটা আমাদের কাছে যদিও একটা তাবিজের কিতাব, অনেকের পানি পড়ার কিতাব, অনেকের সাধারণ সপ্তাহে একদিন তেলাওয়াতের কিতাব, শুধুমাত্র সকালে একটু তেলাওয়াতের কিতাব। বড় ধরনের সমস্যায় পড়লে কোরআন থেকে কিছু আয়াত নিয়ে তেলাওয়াত করে সমস্যা সমাধানের জন্য এই কিতাবটা। এই জন্য কিতাবটা এমন একটা অবহেলায় রয়েছে, মানুষের যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, এই মৃত্যুর সময় কোরআন দরকার হয়, মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য কোরআনটা দরকার হয়। কোন মানুষ মারা যাচ্ছে, সেই সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়। এইভাবে করে শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে আমাদের কিছু স্বার্থ হাসিল করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, কোরআনের কাছে আসি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা অতল গহ্বরে নিমজ্জিত পৃথিবীর মানুষেরা, অন্ধকারের মধ্যে নিমজ্জিত মানুষদেরকে টেনে বের করে আলোর মধ্যে নিয়ে আসার একটা কিতাব। সুবহানাল্লাহ। অথচ এই কিতাবটা শুধুমাত্র তাবিজ লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি, শুধুমাত্র আমরা কোন খতমখানি, কোন মুমূর্ষ ব্যক্তির কাছে পড়ার জন্য ইত্যাদি এইগুলোর কাজে ব্যবহার করার জন্য এই কিতাব নয়। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাবটা হচ্ছে একটা সারা বিশ্বের সমস্ত অপশক্তিকে চ্যালেঞ্জ করার একটা কিতাব, হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে, যদিও আমাদের কাছে অতটা মূল্যায়ন নয়, কিন্তু সেই যুগের কোরআনের এতটা পাণ্ডিত্যপূর্ণ মানুষেরা ছিল, শুধু পুরুষ নয়, নারীগণও
আমাদের মা বোনরাও কোরআনের প্রতি এতটা দখল তারা নিয়েছিলেন কোরআন থেকে, যে কোরআন দিয়ে কথা বলার মতো যোগ্যতা তারা অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে একটা ঘটনা আমরা অনেকেই জানি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করতে এসেছেন মক্কাতুল মুকাররমায়। তো হজের কাজ সমর্পণ করার পরে তিনি দেখেন কাবার চত্বরে একটা চাদর মুড়ি দেওয়া কেউ শুয়ে আছে অসময়ে। তো লোকটা জিন্দা না মরা এটা বোঝার জন্য তিনি পাশে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম না এসে সালামের উত্তর এইভাবে আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার উপর শান্তি নিবর্তিত হোক। তো মুহাদ্দিস সাহেব বলছেন যে কোন একটা মহিলার আওয়াজ আসলো, বলতেছেন বুড়িমা আপনি এখানে পড়ে আছেন কেন? তিনি বলছেন মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথের দিশা দিতে পারে না। কাজে আমি হজ করতে এসেছিলাম, অসংখ্য মানুষের সঙ্গে তারা চলে গেছে, আমাকে এইভাবে একা ফেলে রেখে গেছে, আমি তো এখন পথ হারা। মুহাদ্দিস সাহেব বলছেন বুড়িমা এইভাবে আপনি কত সময় এখানে পড়ে আছেন, কয়দিন পড়ে আছেন? বুড়িমা এবার কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3টি রাত পূর্ণ হয়ে গেছে। আরে আপনার এখানে 3টি রাত পূর্ণ হয়ে গেছে, খাইছেন কি? খাওয়ার বন্দোবস্ত হয়েছে কি? এবার বুড়িমা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট করো। কাজেই আমি রোজা রেখেছি, সন্ধ্যা আসার আগ পর্যন্ত আমাকে কিছু খাওয়া লাগবে না। মুহাদ্দিস সাহেব বলছেন বুড়িমা যেহেতু এখন রোজার মাস নয়, অবশ্যই আপনি নফল রোজা রেখেছেন, আর সফরের হালতে তো ফরজ রোজায় ভাগার কথা রয়েছে। আপনি কখন কি খাইছেন না খাইছেন, আমার কাছে কিছু খাবার আছে, খাবারটুকু খেয়ে নেন। বুড়ি এবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে তার এই প্রস্তাবকে ডিনাই করলেন। তিনি বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা যদি সফররত অবস্থায় সিয়াম সাধনা করো, রোজা রাখো, সেটা তো তোমাদের জন্য কল্যাণকর। কাজে আমি রোজা রেখেছি, এটা আমার জন্য কল্যাণকর। তোমার কথা মতো তো আমি খাইতে পারি না। এবার মুহাদ্দিস সাহেব বলছেন বুড়িমা প্রত্যেকটা কথা আপনি কোরআন দিয়ে বলেন কেন, কারণটা কি? বুড়ি এবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে তার জবাব দিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা রেকর্ড করা না হয়। প্রত্যেকটা কথাই ফেরেশতারা রেকর্ড করতেছে। কাজে আমি চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমাকে তো কথা বলতেই হবে, এই কথা যদি কোরআনের কথা হয় তাহলে আমার প্রাপ্ত হবেই না। প্রত্যেকটা কথার অক্ষরে অক্ষরে আমি 10-10টা নেকি পেতে থাকবো। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব তিনি চিন্তা করলেন এমন একটা বিদুষী মহিলা, যেই মহিলাটা কোরআন ছাড়া কোনো কথা বলতেছে না, একে তো কিছুতেই একা ফেলে রাখা উচিত হবে না, বোকামি হবে। তিনি এমন মুহাদ্দিস সাহেব, তার ব্যাপারে বলা হয়েছে তিনি শুধু মুহাদ্দিস নয়, তৎকালীন সময়ের বীর শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন এবং শায়খুল ইসলাম ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা ছিলেন। তার সম্পর্কে তার সাথীরা লিখেছে, ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান, ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি, যদি আর অন্যান্য ব্যক্তিরা সবাই যদি চাঁদ হয়, তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সবার মধ্যে চাঁদের মতো। এত বড় একজন আলেম ছিলেন। তার সাথে লিখেছে, ইযা যুকিরাল আখিয়ারু ফি বারদাতিন ফাহুম মানজুমুন ওয়া আনতা হিলালুহা। আব্দুল্লাহ তুমি তো সেই ব্যক্তি, আর তোমার সাথীরা, যত সাথীরা রয়েছে সবাই যদি হয় চাঁদ তারকার মতো, তাহলে তুমি চাঁদের নাই। এত বড় একজন আলেম ছিলেন।
তো আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে এসেছেন? তার চিন্তা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা গ্রামের নাম, দেশের নাম তো আর কোরআনে নেই। তখন তিনি বুড়ি এবার বলতেছেন, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন বাইতুল মুকাররম থেকে বাইতুল মাকদাস আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মানে তিনি বুঝাইতে চাইছেন, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের কাছে, আমি এসেছি বাইতুল হারামের কাছে। সুবহানাল্লাহ। তো এইবার মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা আমার কাছে একটা সোয়ার রয়েছে, বাহন রয়েছে, আপনি এই বাহনের উপর উঠুন, আমি আপনাকে পৌঁছায় দিই আপনার বাড়িতে। এবার বুড়ি এবার বলতেছে, একটা আয়াত তেলাওয়াত করে তার এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন। তিনি বলছেন, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ, তুমি যদি কোনো ভালো কাজ করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানবে, তার জন্য উত্তম বিনিময় দান করবেন। কাজেই তুমি একটা ভালো প্রস্তাব আমাকে করেছো। এবার বুড়িমা তার ওই উটের সওয়ারের উপর তিনি উঠতে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি তাকিয়ে দেখেন, মুহাদ্দিস সাহেব তার দিকে তাকিয়েছেন। বুড়িমা এবার বলতেছেন, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে সতর্ক করলেন। তিনি বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলুন, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। কাজেই আমি বুড়ি মানুষ, উঠে সোয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হতে পারি, কাজেই আপনার চক্ষুকে নিম্নগামী করেন। মুহাদ্দিস সাহেব চোখকে নিম্নগামী করলেন। বুড়ি এবার উটের উপর উঠলেন। মুহাদ্দিস সাহেব উটের রশি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। পথিমধ্যে গিয়ে বলতেছেন, বুড়িমা আপনার কোন সন্তানাদি আছে কিনা, ছেলে সন্তান আছে কিনা? বুড়ি বলতেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল ধন সম্পদ আছে। মুহাদ্দিস সাহেব বলছেন, তাহলে তাদের নাম কি? বুড়ি শেখা আগেই সেরে রেখেছেন। তিনি বলতেছেন, ইয়া আল্লাহু ইব্রাহিম খলিলা। যথাক্রমে তিনটি আয়াত তেলাওয়াত করে তিনি বুড়ির মুহাদ্দিস সাহেবের জবাব দিয়ে দিলেন। তিনটি আয়াত বললেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মুসা আমার ছেলে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব এবার কোনো কথা না বলার সাহস পেলেন না। তার বাড়ির কাছে আসলেন। আসার পরে তার ছেলেরা দৌড়ে এসে তার মাকে রিসিভ করলো। মাকে রিসিভ করার পরে এবার এই বুড়ি তার কাছ থেকে অল্প কিছু টাকা তার হাতে তুলে দিয়ে বলতেছেন তার ছেলেদেরকে, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই রৌপ্য মুদ্রাগুলো নিয়ে যাও আর নিকটতম বাজার থেকে কিছু আহারিয়া ক্রয় করে নিয়ে এসো। বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে এসে ম্যানেজ করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার পরে মুহাদ্দিস সাহেবকে এবার বলতেছেন, বুড়ি বলতেছেন, কুলু ওয়াশরাবু হামিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি বিগত সময়ে আমার জন্য যে পরিশ্রম করেছো, কষ্ট করেছো, তার জন্য কিছু আহারিয়া গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা পিনা শেষ করার পর তার ছেলেদেরকে বাড়ির এক কোনায় নিয়ে গিয়ে বলতেছেন, ছেলেরা বলো, তোমার মা এইভাবে কোরআন দিয়ে কতদিন কথা বলতেছে? ছেলেরা বলতেছেন, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমার মায়ের মুখ থেকে কোরআন ছাড়া কোনো কথা নেই। আর হিসাব করে দেখেছি, একটা দুইটা বছর নয়, বিগত 40 বছরের মধ্যে আমার মায়ের মুখ থেকে কোরআন ছাড়া কোনো কথা শুনি নাই। সুবহানাল্লাহ। একটা মহিলা মানুষ 40 বছর যাবত কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। সেই যুগের নারীরাও কোরআন হাদিসের উপর এতটা দখল তারা অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। অথচ আজকের যুগে পণ্ডিতেরা, শিক্ষকরা, আমাদের যে বুদ্ধিজীবী আমাদেরকে বলি, আমাদের সমাজের যত মানুষগুলা সংস্কৃতি সহকারে উচ্চ শিক্ষিত, নিম্ন শিক্ষিত পর্যায়ের কোন মানুষের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমরা কোরআন দখল করার চেষ্টা করব, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করব।
যাহাতে করে আমরা কোরআন দিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আমরা কোরআনকে যেন উড্ডীন করতে পারি। তাহলেই এই কোরআন দিয়েই সারা বিশ্বের মধ্যে শান্তি আনয়ন করা সম্ভব। অন্যথায় কঠিন কালেও এই অশান্ত, অপরিতৃপ্ত বিশ্ববাসীকে শান্ত, পরিতৃপ্ত করার অন্য কোনো ওই নেই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ওই ছাড়া। আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কাছে আসার, কোরআন থেকে নসিহা নিয়ে আমাদের বাস্তব জীবনে পরিচালনা করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। আজকের মাহফিল থেকে এমন এমন কথা যেন আমাদের বক্তাদের মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিন, যেই কথার দ্বারা আমাদের এই সমাজটা, পুরা গোটা সমাজটা যেন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। তাদের মুখ থেকে সেই রকম কিছু কথা বের করে দিন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধিবেশনের কার্যক্রম এই মুহূর্তে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ শুরু হবে। তো এবং সকলকে উদাত্ত আহ্বান, মাগরিবের সালাতের পরে সকলে ইনশাআল্লাহ এই রিয়াদুল জান্নাত, এই জান্নাতের ময়দানে ইনশাআল্লাহ এসে উপস্থিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।